আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভালো বন্ধু রাখলে কি লাভ, ভালো বন্ধুর সাথে ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখলে কি লাভ, সেই প্রসঙ্গে বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রসঙ্গে আমি আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। আমরা যদি বুখারী শরীফের 5534 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, তুমি যদি আতরের দোকানদারের কাছে গিয়ে বসো, ওখান থেকে তোমার শরীরে আতরের সেন্ট আসবে। তুমি যদি কামারের দোকানে বসো, কামারের দোকানের আতরের আওয়াজ থেকে, দুলি থেকে তোমার কাপড় পরে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম, নবীজি আপনাকে আমাকে এই মেসেজ দিচ্ছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ মানুষের সাথে সুসম্পর্ক রাখা যাবে না। আজ থেকে 200 বছর পূর্বে একটি ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইংরেজদের শাসন আমলে সরকারি প্রশাসনিক দায়িত্বে ছিলেন। উনি সুপারভাইজার ছিলেন। ওনার আন্ডারে কিছু অসৎ লোক কাজ করত। সমস্ত অসৎ লোক চিন্তা করলো কিভাবে আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার পদ থেকে কিভাবে বরখাস্ত করা যায়, ওনাকে ওনার পদ থেকে কিভাবে বরখাস্ত করা যায়। এই জন্য সমস্ত ইঁদুর মিলে আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মিথ্যা একটি মামলা কোর্টের মধ্যে দাখিল করে দিলেন। কোর্ট থেকে আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে সমন আসছে, হুজুর, আপনি সরকারি মাল আত্মসাৎ করেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি আগামী 17 তারিখ কোর্টে গিয়ে আপনার কথাগুলো আপনি বলবেন। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 17 তারিখ আর দেরি না করে উনি ওনার গাদার পিঠে আরোহণ করে উনি চলে গেলেন কোর্টের সামনে। কোর্টের বারান্দার মধ্যে উনি ওনার গাদাটাকে বেঁধে রেখে কোর্টের ভিতরে প্রবেশ করলেন। ম্যাজিস্ট্রেট জজ সাহেব ওনাকে বললেন, হুজুর, আপনি সরকারি মাল আত্মসাৎ করেছেন, কেন করেছেন তার ব্যাখ্যা চাই। আপনি কি সত্যি আদৌ সরকারি মাল আত্মসাৎ করেছেন, নাকি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই জন্য আপনার কাছ থেকে আমরা সঠিক ব্যাখ্যা চাচ্ছি। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি হেসে দিলেন। হেসে দিয়ে বলতেছেন, ও ম্যাজিস্ট্রেট সাহেব, ও জজ সাহেব, আমি আমার পক্ষ থেকে কোনো উকিল ধরে নাই, আমি কি করব না, আমি ব্যাখ্যা দিব না। আমার পরিবর্তে আমার এই মিথ্যা মামলার ব্যাখ্যা আমার সাথে যিনি আসছে, আমার গাদাটাই দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। যখনই উনি বললেন আমার গাদা দিয়ে দিবে, ওনার বিরুদ্ধে যারা মামলা করেছিল সমস্ত মানুষ মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বলতেছেন, ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতেছেন, জজ সাহেবকে বলতেছেন, দেখতেছেন হুজুর কেরকম অবান্তর কথাবার্তা বলতেছে, গাদা কিভাবে ব্যাখ্যা দেবে। এবার আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো আমার গাদাটাকে বারান্দা থেকে বের করে কোর্টের ভিতরে নিয়ে আসা হোক। ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব বললেন, ঠিক আছে, ওনার গাদাটাকে এই কোর্টের ভিতরে হাজির করা হোক। দেখা গেল কোর্টের ভিতরে কোতোয়ালগণ ওনারা যখন কি করলেন, ওনার গাদাটাকে উপস্থিত করলেন। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে আমার গাদাটা আমাকে অনেক দূর জায়গা নিয়ে আসছে, আমার গাদা ক্লান্ত হয়েছে, তাকে কিছু খাবার দেওয়া হোক, কিছু চারা গাছ দেওয়া হোক। এই কথা যখন আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতে, এবার দেখা গেল কৌতূহলগণ ওনার ওই গাদার জন্য কিছু চারা গাছ নিয়ে আসছে, কিন্তু ওই গাদা ওই চারা গাছগুলো খাচ্ছে না। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পরে জজ সাহেবকে বললেন, হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস দিতে চাই, যারা আমার এই গাদার জন্য চারা গাছ নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যার জমি থেকে, যার ক্ষেত থেকে, যার জমি থেকে চারা গাছগুলো নিয়ে আসছে ওই ব্যক্তিকে অবগত করে আনছে কিনা। এবার ওই তাদেরকে কৌতূহলগণকে উনি যখন বললেন, জজ সাহেব বললেন, ও কৌতূহলগণ, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যার জমি থেকে চারা গাছগুলো নিয়ে আসছো তাকে অবগত করা হয়েছে কিনা। কৌতূহলগণ বললেন, না না হুজুর, তাকে অবগত করা হয় নাই। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তাহলে জমির মালিককে এখানে হাজির করা হোক। এবার জমির মালিককে হাজির করার পরে আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, ও ভাই,
আপনার জমি থেকে আমার এই গাদার জন্য কয়েকটি চারা গাছ নিয়ে আসা হলো, আপনার অনুমতি নিয়ে আসে নাই। আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে আমি আমার এই গাদাটাকে আপনার জমির চারা গাছগুলা খাইতে বলবো। ওই জমিওয়ালা বললেন, কোনো দাবি নাই, আমার কোনো নালিশ নাই, আমার কোনো আরজি নাই, আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লামা সিরাজুল ইসলাম চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে গাদা, তুমি এখান থেকে খাইতে শুরু করো। এই কথা বলতে তিনি গাদা ওখান থেকে চারা গাছগুলা খাইতে আরম্ভ করলো। এই জিনিসটা দেখে আল্লামা সিরাজুল ইসলাম চিশতির গাদার এই ঘটনা দেখে জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব ওনার চেয়ারে বসে থাকে নাই, লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, হে মৃত্যুকের দল, তোমরা কার বিরুদ্ধে মামলা করেছ? যে ব্যক্তির গাদা অন্যের জমি থেকে চারা গাছ নিয়ে আসা হলো, ওই ব্যক্তির অনুমতি ছাড়া ওই চারা গাছ আনার কারণে যে ব্যক্তির গাদা হারাম খায় নাই, ওই গাদা যদি হারাম না খায়, গাদার মালিক কিভাবে হারাম খাইবে? মামলা ডিসমিস হয়ে গেল। হুজুর, এখনই আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মূলত আলোচনার মূল উদ্দেশ্য হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভালো বন্ধুর কথা বলেছেন। এই জন্য আপনি আলেম ওলামার সঙ্গে থাকবেন, সৎ মানুষের সাথে থাকবেন, আদর্শবান মানুষের সাথে থাকবেন, ওলি আব্দাল গাউস কুতুবের সহবতে থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হচ্ছেন ওলি আব্দাল গাউস কুতুবের দরবারে। এই জন্য আমি বলবো, আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, বুখারী শরীফের 5534 নম্বর হাদিস আলোচনা থেকে যদি আমরা শিক্ষা নেই, অবশ্যই আপনার আমার জীবন পাল্টে যাবে। বর্তমান সমাজ, ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে সঠিক বন্ধু খুঁজে নিচ্ছে না, ভালো বন্ধু খুঁজে নিচ্ছে না, নেশাখোর বন্ধুর সাথে মিশতেছে, যার কারণে আমাদের সমাজে অধঃপতন হচ্ছে। এই জন্য আমরা বলবো, আমরা সবাই নিজেদেরকে